ডক্টর তাসনিম জারা, ওনাকে তো মোটামুটি আপনারা সকলেই চিনেন। উনি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। উনি ঢাকা ৯ আসন থেকে এনসিপির মনোনয়ন নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু আজকে তিনি ঘোষণা করেছে সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। কথা শুরু করার আগে চলুন দেখি উনি কি স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসটা একটু পড়ে নেই। তিনি লিখেছেন, প্রিয় খিলগাঁও সবুজবাগ মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে অংশগ্রহণ করব। একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। এরপরে তিনি বলার চেষ্টা করেছেন, কয়েকদিন আগে সে ওই ফান্ড অ্যারাইজের জন্য ফেসবুকে পোস্ট করেছিল, সে ফান্ড পেয়েছে, সেগুলো যদি কেউ ফেরত নিতে চায় উনি তা ফেরত দিবেন। ভালো উদ্যোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে উনি কেন স্বতন্ত্র প্রার্থী হবেন? উনি তো একজন দলের নেতা। আমি বলবো ওনার সদয় বুদ্ধি হয়েছে। উনি বুঝতে পেরেছে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার বাহিনীর সংগঠন, জঙ্গি সংগঠন জামাত তাদেরকে ব্যবহার করেছে। এই দেশ যেন সঠিকভাবে চলতে না পারে সেই পরিকল্পনা জামাতের দীর্ঘদিনের। এই বাংলাদেশ হোক জামাত যে চায়নি, তারা যে রাজাকার, তারা যে বাংলাদেশের বিপক্ষের লোক, তাসনিম যারা বুঝতে পেরেছে। আমি সকলকে আহ্বান জানাবো, যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা এরকম তাসনিম জারার মতন এই জঙ্গি রাজাকার বাহিনী থেকে দূরে সরে আসুন। আগামীর বাংলাদেশে রাজাকারের কোনো ঠাঁই হবে না। বাংলাদেশের প্রতিটা জনগণ বাংলাদেশমুখী, বাংলাদেশকে ভালোবাসে। যারা বাংলাদেশ সৃষ্টি হোক চায়নি, তারা কখনোই বাংলাদেশের ভালো বয়ে আনতে পারবে না। সকলের সদয় বুদ্ধি হোক। অন্যদিকে আরেকটি বিষয়, রাশেদ, গণ অধিকার পরিষদের রাশেদ, সে তার নিজের দলের সাধারণ সম্পাদক। সেখান থেকে সে পদত্যাগ করে সে বিএনপিতে যোগ দিচ্ছে এমপি হওয়ার আশায়, এমপি হওয়ার ভরসায়। সে ধানের শীষ মার্কায় নির্বাচন করবে, সেজন্য পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে। একটা মানুষ কতটা নীতি নৈতিকতা বিমর্জিত হলে, কতটা লজ্জাহীন হলে মানুষ এই কাজ করতে পারে? ক্ষমতার মোহ মানুষকে দিয়ে কি কি করাতে পারে, এসব নেতাদের দেখলে বোঝা যায়। আর এরাই নাকি আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আমি এদের প্রতি সেম জানাই, লজ্জা এদের প্রতি। বাংলাদেশকে দ্বিখণ্ডিত করতে, বাংলাদেশকে আজ এই অধঃপতন নামাতে এদের মতন নেতারাই কার্যক্রম চালিয়েছে। আর এরা নাকি আগামীর নেতা হবে। আমি ধিক্কার জানাই, লজ্জা জানাই এদের জন্য। আমার কথায় যদি মনে করেন ভুল ত্রুটি রয়েছে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।